নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন মাই লাইফস্টাইল পিন্টু চ্যানেলের নাম, আর আপনাদের সাথে আমি পিন্টু। তো আসুন আজকের ব্লগ শুরু করি, এবং ব্লগের সাথে আপনাদেরকে গত ভিডিওতে মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তো ওখানে আমি অনেকগুলো কমেন্ট দেখতে পেয়েছি, এবং আমি কমিউনিটিতেও একটা পোস্ট করেছি যে আমার জীবনসঙ্গী আসছে একটা বাসের ছবি দিয়ে। সেই বাসেই আসছিল, সত্যি বাসে আসছিল। তো সেই জন্য আমি বাসের ছবিটা দিয়ে যেটা দিয়েছি, তো তাতেও একজন মন পাখি চ্যানেলের পাখিদি কমেন্ট করেছে, দুইজনকেই অভিনন্দন। তো পাখিদি তুমি কি ভেবেছো জানি না, আর বুলাদিও কী ভেবেছো জানি না। যাই হোক, অনেকেই কিন্তু জীবনসঙ্গী বলতে হয়তো কোনো পার্সনকে ভেবেছি, কিন্তু অ্যাকচুয়ালি যাক আমি পরেই বলছি। আচ্ছা যাক, আজকে আপনাদের ভিডিওটা সেই নেই আমার জীবনসঙ্গী বা জীবনসাথী, আমার মানে এগিয়ে যাওয়ার আরও একটা ধাপ আরও সুন্দর করে দেবে, যে তাকে আমি পেয়ে গেছি আজকে হাতে। তো 2 তারিখে কলকাতায় পৌঁছে গিয়েছিল, তো কলকাতায় ছিলেন সে তো কলকাতা থেকে আজকে আমি তাকে হাতে পেয়েছি বা আমার বাড়িতে এসেছে। তো তাকে বাবা গিয়েছিলেন আনতে, যেখানে বাস থেকে নেমেছে, তো ওইখানে বাবা গিয়েছিল আনতে। তো বাবা নিয়ে এসেছে আবার টোটো ভাড়া করে। তো আসুন তাহলে আমি আসা যাক মূল বক্তব্যে, বা যার সঙ্গে পরিচয় করিয়ে দেবে বলেছিলাম তার কিভাবে তাকে পেলাম, আগে সেটা আপনাদেরকে শোনাই। চলুন। আমার অনেক দিনের শখ ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল, প্রতিদিন আমি যেটা মাকেও বলিনি আর কাউকে বলিনি, আমি ক্যামেরার সামনেই বলছি, এবং আমার ক্যামেরার পেছনে রয়েছে মা। তো মাও শুনবে, কথাটা শুনছে, যখন ভিডিওটা শ্যুট করছি সেও শুনছে। তো ক্যামেরাটা মা চালু করে দিয়ে পেছনে আছে। আর আমি যেটা বলতে চাই, আমার যে জিনিসটা জীবনসঙ্গী যেটা বললাম, এটা বলেই ফেললাম জিনিস। যাই হোক, আসুন আস্তে আস্তে বলি, পরিচয় করিয়ে দিই। তো এটা আমার অনেক দিনের শখ, অনেক দিনের ইচ্ছে বলতে পারেন, যেটা আমি প্রতিদিন আমি রাত্রিতে না ঘুমানোর আগে আমি গডকে ডাকি, যে আমার হে সৃষ্টিকর্তা। আমাকে একজন বলে দিয়েছিল, তার নামটা আমি এই মুহূর্তে নিচ্ছি না, তো নেব নিশ্চয়ই একদিন। তো সে আমাকে বলে দিয়েছিল, যেটা তোর প্রয়োজন তুই সৃষ্টিকর্তার কাছে চাইবি, কারণ আমাদের সৃষ্টিকর্তাই সব কিছু আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, আমি তারই কাছে চাইব, আর সেই আমার সব কিছু পূর্ণ করতে পারে একমাত্র সেই। তো সেই জন্য আমি প্রতিদিন সবার আগে আমি ঠাকুর ঈশ্বরকে ডাকি, সৃষ্টিকর্তাকে ডাকি, যাই হোক, যে আমি যেন এটা পাই, আমি যেন এটা করতে পারি। তো অবশ্যই আমি এমন কিছু চাই না যে আকাশের চাঁদ ধরে এনে দিতে হবে, আকাশের চাঁদ আমি পেতে চাই, এরকম কিছু চাওয়া না, মানে যেটা পেতে পারি চেষ্টা করলে, সেরকম আশা করি। তো প্রতিদিন আমি শোয়ার আগে এটা আমি গডকে ডাকি, যে হে গড, আমার যেন এই আশাটা পূর্ণ হয়, আমি যেন এটা একদিন আমার স্বপ্নটা পূর্ণ করতে পারি, আমার যে এটা একটা শখ, এটা যে একটা আমার অনেক দিনের ইচ্ছে, এটা যেন আমি কিনতে পারি, বা এটা যেন আমি পেতে পারি। এবার হঠাৎ, সব দিন এটা আমার মনের আশা মনেই আছে। একদিন হঠাৎ মাকে বললাম, মাকে কী নিয়ে কথা হতে হতে আমি বললাম, আমার একটা শখ আছে, তো আমাদের এই জিনিসটার একটা খুব শখ আছে। মা বললো কি, তাকে বললাম, কিন্তু সেই জিনিসটা মাকে বলার পরে এক মুহূর্তও মা ভাবলো না, বা এক মুহূর্তও চিন্তা না করি মা বললো, তাহলে তোর যদি জিনিসটা নিলে সুবিধা হয়, তুই যদি নিলে খুশি হোস, তাহলে তুই নে। আমি বললাম, কিন্তু সেটা নিতে গেলে অনেকটা ব্যয় করতে হবে, আর সেই সামর্থ্যটা কিন্তু নেই আমাদের। নেই বলতে হয়তো পেতে পারি, কিন্তু অনেকটা জিনিস, অনেক কিছু হারিয়ে সেটাকে পেতে পারি, এরকম আর কি। তো সেই জন্য তো মাকে বললাম, আমি কোথা থেকে নেব, কিভাবে তুমি আমাকে দিতে পারবে? তো তখন হচ্ছে যে মা বললো কি, যে এক কাজ করো, একটা কথাই আমাকে প্রথমে বললো, আগে বলিয়ে দিই, যে আজ মরলে কাল দুদিন, এই কথাটা আমাকে বললো। মানে সব কিছুই পড়ে রইবে তোমার, আজ মরলে কাল দুদিন, তুমি কোথায় তোমাকে নিয়ে গিয়ে যাবে মরার পর, তুমি কি হবে কোনো কিছু ঠিক নেই, তোমার সম্পত্তি, তোমার সব কিছু, যা কিছু সবই পড়ে রইবে, কিন্তু তবু আমরা কি করি বেঁচে থাকতে, আমার সব সময় বলি। তো সেই জন্য মা বললো যে দেখ, তাহলে তোর যদি এটা শখ, তো তাহলে এক কাজ কর,
আমাদের একটা ছোট জমি রয়েছে যেটা, তো ওটা বিক্রি করে দিয়ে তোর আমি শখটা পূর্ণ করব। আমি বললাম না, আমি প্রথমেই মত করেছিলাম, কারণ পরবর্তীকালে তো কিছু মানে বেঁচে থাকতে হলে তো হাতে তো কিছু টাকা কড়ি রাখতেই হয়। আমি বললাম ওটা যদি দিয়ে দিই, পরবর্তীকালে আমাদের কি মানে কোনো যদি প্রয়োজন লাগে তাহলে সেক্ষেত্রে আমি কোথা থেকে পাবো। তো সেই ওই জন্য ওইটাই বললো যে কাল কি হবে সেটা চিন্তা না করে আজ যেটা হচ্ছে সেটাকে হতে দেই। তো সেই বলে তো বললো একটা জমি ছিল ছোট, তো সেই জমি আছে অবশ্য, চাষযোগ্য জমি সেগুলো আছে, কিন্তু একটা জমি সেটা চাষযোগ্য না। সেই জমিটা বললো ওটা ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে তো তোর শখটা তুই পূর্ণ করে নে, তোর ইচ্ছেটা তুই পূর্ণ কর। তুই যদি সেটা নিয়ে খুশি হোস, তুই যদি সেটাকে নিয়ে বেরোতে পারিস, সেটা যদি তোর চলার পথকে আরও সুন্দর করে, একটু তুই যদি হাসি থাকতে পারিস তাহলে তুই নে অবশ্যই। তো সেই জন্য সে কী করলো, তারপরে মা হঠাৎ সেই দিনই রাত্রিতে বাবা দোকান থেকে আসতে বাবাকে বলল যে ওকে ওটা ওর অনেক দিনের শখ নাকি, ও বললো আমার কাছকে ওটা তুমি তাহলে করে দাও। তো বাবাও কিছু বললো না, নিশ্চয়ই রাজি হয়ে গেল। তো তারপরেই সেটা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই, কিছু দিনের মধ্যেই সেটা একজনকে দিয়ে দিলাম, বাবা দিয়ে দিল, দিয়ে হচ্ছে টাকা নিল। কিন্তু টাকা নেওয়ার পরেও জিনিসটাতে যে মূল্যটা দিতে হবে কেনার জন্য সেটা কিন্তু কুলোয়নি। তখন মা বলল কি তাহলে কীভাবে হবে, তো মা বললো আমার একটা তাহলে জিনিস বিক্রি করে দেবো তোর জন্য। আমি বললাম না, আমি তাহলে নেবই না, কারণ আমি কোনো দিন তোমাকে হয়তো এক টুকরো করে দিতে পারিনি জিনিস, সোনার জিনিস, আমি সেটা তোমার কাছ থেকে যেটা আছে আমি বিক্রি করে আমি আমার শখ পূর্ণ করবো না। তারপরে যেটা কম পড়েছিল তো সেটা হচ্ছে যে আমি আমার কিছু জমানো টাকা ছিল আমি সেটা দিয়ে নিয়েছি, দুটোর টাকা একসঙ্গে যোগ করে আমি জিনিসটা নিয়েছি। তো চলুন আজকে সেটার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিক, আসুন দেখুন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার সেই জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তো এটা সাধারণ জীবনসঙ্গী না, ঠিক আছে। তো ম্যানুয়ালি যে হুইল চেয়ার হয় সেরকম না, কিন্তু এটার দামটা আমি আগে বলে দিই, 51,000 নিয়েছে, 51,000 টাকা। বুঝতেই পাচ্ছেন টাকার অঙ্কটা অনেকটাই বেশি আমার পক্ষে। তো সেই জন্যই একটা জমি বিক্রি করে দিতে হলো। তো সেই জমিটা বিক্রি করে দিয়ে আমি আমার এই শখটা পূর্ণ করে দিয়েছে আমার মা, আমার বাবা। আমি মানে কী বলবো, মা বাবাকে, এরই নাম সত্যি মা বাবা, ঠিক আছে। সন্তান যেটা চায় তারা সেটা তাদের সাধ্যমতো চেষ্টা করে, বা সেটা যতক্ষণ না করে দিতে পারে তাদের শখটা, মানে তার সন্তানের যে শখটা সেটা যেন তাদের মধ্যে একটা কাঁটা হয়ে চেপে থাকে, সেইটাই আমি বুঝতে পেরেছি এই গাড়িটা কেনা থেকে। যাই হোক, সব কিছুতেই আমার মা বাবা কোনো দিন আমাকে কোনো কিছুতে কষ্ট দেয়নি, তো এটাও আমি বলতেই পেয়ে গেলাম অবশ্য। আর এটা ম্যানুয়ালি হুইল চেয়ার যেরকম হয় সেরকম না, এটা ইলেকট্রিক হুইল চেয়ার, রিমোট কন্ট্রোল দ্বারা, ওই যে রিমোটটা দেখতে পাচ্ছেন ওখানে ওইটা রিমোট, আর এই রিমোটের সাহায্য চারিদিকে যাওয়া যাবে। মানে আমি নিজে থেকে এটা ড্রাইভিং করে যেতে পারবো, সেই জন্যই এটা বিশেষ আমার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। আগের হুইল চেয়ারটা যেটা ছিল ম্যানুয়ালি হুইল চেয়ার, এমনি রাস্তা, আমাদের মোরাম রাস্তা, আমাদের বাঁধের রাস্তায় সেটাকে নিয়ে বেরোনো যেতই না। তাকে যদি এইভাবে ঠিলে নিয়ে যেত না, যে সে নিয়ে যাবে, যে মানে 2 মিনিট ঠিলে নিয়ে যাওয়ার পর তার মানে পরিশ্রম তো প্রচুরই, প্লাস হচ্ছে যে সামনের দিকে যে ছোট চাকাগুলো না, তো ওই চাকাগুলো এত গছে ঠেকে গেলে অসুবিধা হয়, যেতই না। আর এই গাড়িটা আমি আজকে কালকে এসেছে, আনবক্সিং করেছি কালকে, তো আনবক্সিংটা ভিডিওটা তুলিনি। তো আমি এটাকে নিয়ে আজকে 2 কিলোমিটার জার্নি করেছি আপ ডাউন, কোনো আমার প্রবলেম হয়নি, আমি নিজে থেকে ড্রাইভ করতে পেরেছি খুব সুন্দর। মানে আমি এমন মানে যাওয়ার সময় আমার একটা আনন্দ অনুভূতি হচ্ছিল, আমি সেটা বলে বোঝাতে পারবো না, যার কোনো ভাষা নেই, ঠিক আছে। কারণ মানে কি বলুন তো, আমি নিজে থেকে যাচ্ছিলাম, সেটা যে একটা কী আনন্দ, সেটা মানে সেটা হয়তো আমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না, বা এই সিচুয়েশন যাদের না হয় তারা কেউ বুঝতে পারবে না। তো সেই জন্যই আমি মানে আজকে যখন যাচ্ছিলাম, আমি কি বলবো আর, মানে নিজে পায়ে তো কোনোদিন হাঁটতে পারিনি, তো সেই জন্য গাড়িটায় বসেছি, আমার পেছনে কেউ নেই, শুধু একটা আমি ভাইকে নিয়েছিলাম, জাস্ট পেছনে ছিলাম, যে কোথাও যদি কোনো প্রবলেম হয় ওকে পেছনে নিয়েছিলাম, ও সাইডে যাচ্ছিলো আর আমি রিমোটের দ্বারা যাচ্ছিলাম। মানে কী বলুন তো, মানে পায়ে হাঁটার সমান, পায়ে যেমন একজন মানুষ হেঁটে গেলে একটা তার আনন্দ অনুভূত হয়, আপনারা হাঁটেন বা সবাই হাঁটেন, আপনারা জানেন।
তো হাঁটার আনন্দ একটা আলাদা। তো সেই মতো সেই রকম আমি বসে বসে হাঁটছিলাম, আমি নিজে থেকে যাচ্ছিলাম, আমি নিজে কন্ট্রোল করছিলাম। উফ, সেটা একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস, কী বলবো আমি বোঝাতে পারছি না আপনাদেরকে। সে কী বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তো এইভাবে আমি আজকে প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করেছি আপ ডাউন। আমি আমাদের যে গ্রামের মায়ের মন্দির, আমাদের যে পুজো হয় যেখানে, আমি সেখানে গিয়েছি, সেখান থেকে ব্যাকে আবার বাড়ি এসেছি, আবার ব্যাকে আসার পর আবার পিচ রোডকে গিয়েছি আমাদের ক্লাবের কাছকে, সেখান থেকে আবার ব্যাকে এসেছি, আরও দুজনদের বাড়িতে গিয়েছি। তারা দেখে আমাকে মানে চমকে গিয়েছে, এইরকম অবস্থা যে হাই তুই কবে এসেছিস, কীভাবে এলি, কে ঠিলে নিয়ে গেল, তারা বুঝতে পারেনি। তো গাড়িটা যে এমনি রিমোটে যাচ্ছে অতটা বুঝতে পারিনি। আপনাদেরকে আগে আমি দেখাচ্ছি, আমি ভিডিওটা আপনাদেরকে একটু করেছি, আমি ঘুরতে গিয়েছিলাম, তার একটু ভিডিও তোলা আছে, আমি আপনাদেরকে দেখাবো শেষে। তো নিজে থেকে যেতে পারছি, এটা আমার কি বলবো একটা আলাদা অনুভূতি। আর এটা নিয়েছি যেটা আরও আমার একটু পথটা এগিয়ে যেতে আরও সাহায্য করে, আমি নিজে থেকে বেরোতে পারি। আর সব থেকে একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের যেই পজিশনে বাড়ি, তো এই পজিশন থেকে মেন রাস্তাকে উঠতে গেলে একটা প্রচুর ঢালু করা রয়েছে, র্যাম্প দেখিয়েছি আগের ভিডিওগুলো, হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই র্যাম্পে সুন্দর এর মোটর একদম উঠে যায়, একটু শুধু জাস্ট পেছনটায় কেউ যদি ধরে রাখে না, একদম র্যাম্পে প্লেন উঠে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো পরিশ্রম হচ্ছে না, পেছনে যা আছে তাকে ঠেলতেও হচ্ছে না, পুরোপুরি ইলেকট্রিক ব্রেক। এই যে এই তারটা, এই তারের সাহায্যে ইলেকট্রিক ব্রেক কন্ট্রোল হচ্ছে, ঢালের মাঝখানে যদি ছেড়ে দিই ঢালের মাঝখানেই রয়ে যাবে এইভাবে। তো চলুন গাড়িটার আগে ফাংশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তারপর আমি আমার গাড়িটা চালিয়ে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম সেটা দেখাই। চলুন দেখছেন, এই যে আমার সেই আমার পছন্দের হুইল চেয়ার গাড়িটা গুলো, এই যে দাঁড়াও একটু, এই যে চাকাগুলো দেখছেন, এগুলো একটু মোটা টাইপের চাকা। আর এই যে চাকার মধ্যে যে লাল জিনিসটা সেট করা হয়েছে, এটা ইলেকট্রিক ব্রেকের কাজ করে। তো এটা ছিল গাড়িটা, তো এটা হচ্ছে যে এখন চলছে, এটা ম্যানুয়ালি সেট করা রয়েছে, কিন্তু ওই লালটা লক করে দিলে কি হয়, ওটা ইলেকট্রিক লক হয়ে গেল, মানে ইলেকট্রিক ব্রেকে লক হয়ে গেল। তো তখন কিন্তু আর এই চাকাগুলো গড়াবে না, ঠিক আছে। তো তখন হচ্ছে যে ওই রিমোটের সাহায্য, ওই যে রিমোটটা দেখতে পাচ্ছেন একটা স্টিক উঠে আছে, ওটাকে জয়স্টিক বলে। তো ওই রিমোটের সাহায্য ওটা চাকাটা কন্ট্রোল হবে, তখন আর একটু ওকে ঠিলে সরানো যাবে না। তো দেখি সরিয়ে আনো গাড়িটা, আর একটু পেছন দিকে পেছাও, আর একটু টেনে আনো আমার দিকে আনো। তো এই যে চাকায় দুটো মোটর লাগানো, থাক ওখানে রাখো, দেখো এই যে চাকায় দুটো হচ্ছে যে মোটর লাগানো রয়েছে পেছনে। আর ব্যাটারিটা সিস্টেম করা হয় এইভাবে, ব্যাটারিটা দেখাচ্ছি তোমাদেরকে, দাও ব্যাটারিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ব্যাটারি। তো এই ব্যাটারিটা লাগাও একটু, ওখানে সেট করো। তো এই যে ব্যাটারি, তো ব্যাটারিটার ওয়েটটা ভালোই আছে, প্রায় 15 থেকে 20 কেজি আছে, প্রায় টোটাল অল বডির ওজনটা হচ্ছে যে 50 কেজি। ভালো করে বসাও, ব্যাটারিটা বসেনি, একদিক বসেনি, দাঁড়ান ব্যাটারিটা বসিয়ে দিই, বুঝেছি। তো ব্যাটারিটা সেট হয়ে গেছে, তো এখানে ব্যাটারিটা সেট করা থাকে। আর ওই যে ইলেকট্রিক সংযোগটা ওখানে করে দিতে হয়, ওই যে দেখাচ্ছি, এই যে দুটো প্লাগ ইলেকট্রিক সংযোগ করো, ওটা সংযোগ করো। তো এই যে এটা যে নিজে থেকে একবারে আমি টোটালি নিজে থেকে উঠে একবারে বাড়িতে বেরিয়ে চলে যাবো তা কিন্তু না, সেই আমাকে কিন্তু হেল্প নিতেই হবে, মায়ের হেল্প নিতেই হবে। মাকে সব কিছু করে দিয়ে আমাকে বসিয়ে দিলে আমি এবার চলে যেতে পারবো। এবার গাড়িটা ঘুরাও আমার দিকে, তো দাঁড়ান দেখাচ্ছি, টেনে আনো, আরেকটু টেনে আনো, রিমোটের দিকটা দিক করো, সরিয়ে আনো, সেই দিকটা দিক করো। তো এই যে একটা কুশন লাগানো রয়েছে, তো পেছনে ঠেস দেওয়ার জায়গাটা এবং বসার জায়গাটা কুশনে লাগানো রয়েছে, দুটোতেই খুব বসলে একটা আরামদায়ক অনুভূতি ফিল করা যায়। আর একটু টেনে আনো কাছকে, আরেকটু। তো এই যে দেখাচ্ছি রিমোটটা, দেখুন এটা জয়স্টিক। তো এটা টিপলে অন হবে, তো এটা চালু নেই তো, ও হবে, ওটা টিপো। ব্যাটারিটা কানেক্ট করেছো? হ্যাঁ। উপরে এই যে, তো গাড়িটা চালু হয়ে গেল, তো এটা রিমোটটা অন হলো। আর এটা টিপো, এটা হর্ন, আর হচ্ছে নিচের দিকে প্লাস আর মাইনাস যেটা দেখা যাচ্ছে। তো প্লাসটা টিপলে গাড়ির হচ্ছে পাওয়ার ক্ষমতাটা বাড়ে, মানে জোরে ছুটানো যায় একটু, আর একটু মাইনাস করলে কমে ছুটানো যায়। একটু গাড়িটা টেনে আনো আমার দিকে। তো এটা জয়স্টিক, তো আমি এখন ইলেকট্রিক সংযোগ করিনি, যাই হোক এটা ঠেললেও কিছু যাবে না। এটা জয়স্টিক, এটাকে যদি আমি সামনের দিকে ঠেলি, এটা সামনের দিকে এগোবে,
সামনের দিকে ঠেললে দেখতে পাচ্ছেন চাকার মোটরটা চলছে, চাকাটা ঘুরছে। আর ওটা লক করে দিলে চাকাটাকে সমেত ঘোরাবে। আর এটা এই সাইডে করলে এই দিকে পেছিয়ে গাড়িটা ঘুরবে, আর এই সাইডে করলে ওই দিকে ঘুরবে, আর পেছন দিকে করলে গাড়িটা ব্যাকে যাবে, এরকম আওয়াজ হবে, ব্যাকে যাবে। তো দেখতে পেলেন আমার জীবনসঙ্গীর ফাংশন বা যেটা ম্যানুফ্যাকচারিং সেটা দেখালাম আপনাদেরকে। বন্ধ করো, এবার পেছন। এইটা নদী, বন্যার জল। এইটা নদী। হ্যাঁ চলো। আরো দূরকে যা, দূরকে যা। পেছনে যাবে, আরো পেছনে যাবে। ভাঙো না, তোমার যা মন যায় বিকেল দিয়ে ঘর চলো, তোমার মাকে দিবে আজকে। তো দেখলেন তো আমার জীবন সঙ্গীকে। তো আপনারা হয়তো কি ভেবেছিলেন জানি না। তো কিছু কিছু জন আছে যদিও জানে, তারা বলেনি কমেন্টের মধ্যে, অনেকেই হয়তো জানেন। তো কিটা দেখাতে চাইছিলাম, তো তারা তো জানতো, তাদেরকে আগে থেকে বলেছিলাম। যাই হোক, এটাই আমার জীবন সঙ্গী। আর এর থেকে বেশি অন্য জীবন সঙ্গী যাওয়ার আশা করিনি। এটাই আমার জীবন সঙ্গী, এটাকে নিয়েই আমি বেরোতে পারবো। এইবার একটু নিজে থেকে বেরোতে পারবো। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই বলবেন। আর এটা কি কিনে আমি ভুল করলাম? একটাই প্রশ্ন, এটা কি কিনে আমি ভুল করলাম? এটা কি কিনে আমি কোনো ক্ষতি করলাম? সকলের কাছে আমার এটাই প্রশ্ন। আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, প্লাস এটা কি কিনে আমি ভুল করলাম, এই প্রশ্নটা, দুটো প্রশ্ন আপনাদের কাছে রইল। আর আরেকটা শেষে, ভিডিও শেষ করার পূর্বে আরেকটা, যেটা সব দিন বলে থাকি, তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পিন্টু ভাই, পিন্টু দাদার সঙ্গে থাকুন। আর যারা পুরানো সব দিন আছেন আমার চ্যানেলে, আমাকে সাপোর্ট করছেন, আমার সব ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে, এবং সকলের পরিবারের জন্য আমি গডের কাছে সব দিন প্রে করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী কোনো একটি ব্লগ নিয়ে। গুড নাইট।